ইসলামের অনেক বিষয় আছে যেগুলো বেসিক, যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না। কিন্তু ইসলামের অনেক বড় বড় বিষয় সম্পর্কে আমরা জানি, যেগুলো সম্পর্কে এখন আমাদের না জানলেও চলবে, কারণ আমাদের বেসিক আগে জানতে হবে। তো বক্তারা যে বিষয়গুলো নিয়ে, ইতিহাস নিয়ে, হাদিস নিয়ে বয়ান করে, আমাদের সামনে সেগুলোই আসে, আমরা সেগুলো জানি। তো বেসিক নিয়ে অনেকে কথা বলে না, আবার কথা বললেও সেই বয়ানগুলো আমাদের সামনে আসে না। তো একজন মুসলিম হিসেবে আপনার যা জানা আবশ্যক, যে বিষয়গুলো দলিল ছাড়াও আপনার জানতে হবে, মানে এমনভাবে জানবেন যেগুলো নিয়ে আপনার কোনো দ্বিমত থাকবে না। যেমন 1, ইসলামের 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে। আকীদা, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। পরে আসমানি কিতাবের প্রতি আপনার ঈমান আনতে হবে, নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি আপনার ঈমান আনতে হবে। 2 নম্বর, ইসলামের 5টি স্তর: কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এরপরে 3, পবিত্রতা ও ওজুর নিয়ম। এই জিনিসগুলো আমরা অনেকে জানি না, এটা ইসলামের একবার বেসিক বলতে পারেন, যেটা একজন মুসলিম হিসাবে আপনার জানতেই হবে। গোসলের ফরজসমূহ, ওজুর সঠিক পদ্ধতি, নাপাকি থেকে পবিত্রতা অর্জন, নামাজের সঠিক পদ্ধতি 4 নম্বর, যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, রুকু, সিজদা ও তেলাওয়াত, নামাজের শর্ত ও রুকনসমূহ। 5 নম্বর, হালাল এবং হারামের জ্ঞান। কোন জিনিসটা, কোন খাবারটা আপনার জন্য হালাল, কোনটা হারাম, হারাম খাবার, শুয়োরের মাংস, তারপরে মদ ইত্যাদি হারাম। সুদ, ঘুষ, জুয়া হারাম, মিথ্যা, গীবত, চুরি হারাম। হালাল উপার্জন ও লেনদেন, এসবের প্রতি আপনার একটা জ্ঞান লাগবেই। আপনারা অনেক বই পাবেন, বা এখন বই লাগে না, এখন অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায়, সেগুলো থেকে আপনি শিখতে পারেন। 6 নম্বর, আল্লাহর অধিকার ও বান্দার অধিকার, মাতা পিতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তা বন্ধন রক্ষা। ইসলামী আকীদা বলতে আসলে কি? ইসলামী আকীদা কি? আকীদা শব্দটি বিশ্বাস বা ঈমান, এটি ইসলামের ভিত্তি। আকীদা হলো আল্লাহর একত্ববাদে তাওহীদের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস কখনো জানি আপনার 19 থেকে 20 না হয়, 19-20 জানি কখনো না হয়। আল্লাহ আছেন মানে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শিরক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, এর থেকে মুক্ত থাকা। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য বলে মানা। 4, কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্বাস স্থাপন। সহজ কথায় আল্লাহকে এক মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানা, এবং মৃত্যুর পূর্বে যে একটা জীবন আছে, জান্নাত জাহান্নাম, পরবর্তী জীবনে বিশ্বাস রাখা। অতিরিক্ত যা জানা উচিত, কোরআন তেলাওয়াত অর্থাৎ বোঝার চেষ্টা করা। অনেক মানুষ দিনের অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারা কোরআন তেলাওয়াত পারে না। শুদ্ধ তো এটা অন্য বিষয়, তারা অনেকে কোরআন তেলাওয়াত পারেন না। কোরআন তেলাওয়াত শিখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত, এটা পড়তে হবে। নবীর সম্পর্কে জানতে হবে, তার দাওয়াত সম্পর্কে জানতে হবে, তার আচরণ, তার আখলাক সম্পর্কে জানতে হবে। এরপরে ছোটোখাটো মাসনুন দোয়া কালাম, দোয়াসমূহ, দৈনিক যে দোয়াগুলো আছে, জিকির আজকার। এরপরে আপনার পেশা, ব্যবসায় ইসলামী বিধান, যেমন ব্যবসায়ী হলে ব্যবসায় হালাল হারাম জানা, ব্যবসায় কোন জিনিসটা বিক্রি করা হালাল, কোনটা হারাম। এখন যদি কেউ সিগারেট বিক্রি করে, অবশ্যই এটা হারাম। কেউ যদি চুল কাটে বা বারবার হয়, এরপরে কেউ যদি দাড়ি কাটে, সেটা হারাম। এমনই আপনার জ্ঞানগুলো রাখতে হবে, আপনি কি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসায় কোন জিনিসটা হালাল, কোনটা হারাম। মূল কথা যেটা আর কি, ঈমান মজবুত রাখুন, নামাজ কায়েম করুন, হালাল উপার্জন করুন এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন। এগুলো একজন মুসলিমের পূর্ণ পরিচয়।